নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। আজকে আমি আপনার জানা বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা জানি এবং প্রতিনিয়ত আমরা দেখি এমন বিষয়গুলো, চলুন আজকে আরেকবার শুনি। এই যে দাম্পত্য সম্পর্ক, এই দাম্পত্য সম্পর্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটি। এটা যত মজবুত হয় তত সুন্দর হয় আমাদের জীবন। কিন্তু ছোট ছোট কিছু ভুল, কিছু অভ্যাস এবং কিছু মানসিকতা এই সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে দিতে পারে। আজ তাই আমি কথা বলবো যে কোন জিনিসগুলো এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আসা উচিত নয়। চলুন আমরা একটু আরেকবার নিজেদের দিকেও ফিরে তাকাই। আমরা একটু দেখি যে কোন বিষয়গুলো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আসা কোনোভাবেই উচিত নয়। এক, অবিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো নয়। যদি আমরা একে অন্যকে অকারণে সন্দেহ করি, নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ করি, প্রশ্নবাণে জর্জরিত করতে থাকি, তবে আমাদের সম্পর্ক, এই স্বামী স্ত্রীর সম্পর্ক নড়বড়ে হয়ে যেতে পারে। এই যে দিন শেষে পরিবার আমাদের শান্তির নীড়, সেখানে যদি অহেতুক প্রশ্নবাণে জর্জরিত হতে হয়, যদি সেখানে সন্দেহ রোগ বাসা বাঁধে, তাহলে সেই শান্তির পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। দিন শেষে তখন আর পরিবারে ফিরতে মন চায় না, মনে হয় বাইরেই শান্তি। এই যে এরকম একটা পরিবেশ আমরা যেন এই সম্পর্কের মধ্যে তৈরি না করি। তাই সন্দেহ নয়, আপনি খোলামেলা আলোচনা করুন। নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া দরকার। দুই, অতিরিক্ত ইগো। অতিরিক্ত ইগো, আমি কেন বলবো, বা আমি কেন ক্ষমা চাইব, এই অহংকার আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় শত্রু। যখন আমরা কেউ কারোর উপর কোনো কারণে অভিমান করি বা কোনো বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখন এই সমস্যাগুলো আমাদের হয়, এই ইগো প্রবলেম, এই প্রশ্নগুলো আমাদের মনে জাগে যে আমি কেন আগে যাব, আগে প্রশ্ন করব। কিন্তু আপনি একটা কথা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে মানুষটা বুঝতে পারে যে এই সম্পর্কের ফাটল যে তৈরি হচ্ছে সেটা ভাঙার জন্য আগে যাওয়া জরুরি, মূলত সেই মানুষটাই তো বেশি ম্যাচিউরড, সেই মানুষটাই তো সত্যিকারের জ্ঞানী। সে বুঝতে পেরেছে সম্পর্কটা একটা ফাটলের মুখে পড়েছে, সেই ফাটল বন্ধ করার জন্যে সে এগিয়ে গেছে। এই যে একটা ম্যাচিউরিটির পরিচয় সে দিয়েছে। একটা কথা মনে রাখা খুব জরুরি, খুব জরুরি। সেটা হলো এই যে সম্পর্কের মধ্যে যে জিত, আমরা মনে করি যে আমি জিতলাম তুমি হারলে, এটা মূলত সম্পর্কের জিত নয়। সম্পর্কের আসল জিত হলো আমরা দুজনে মিলে জিতলাম, দুজনে মিলে একসাথে জিতলাম। তারপর 3 হচ্ছে অবহেলা। একে অন্যকে সময় না দেওয়া এবং একে অন্যের প্রতি মনোযোগ না দেওয়া, আবার একে অন্যের যে ছোট ছোট বিষয়গুলো আছে সে বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়া, এগুলো ধীরে ধীরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। আমরা হয়তো এগুলো খেয়ালও করি না, চিন্তা করি যে এগুলো খুব ছোট বিষয়, কিন্তু
এই সামান্য যত্ন, একটু ভালোবাসা এবং একে অন্যের একটু খোঁজ খবর নেয়া, এই 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 কাজগুলোই মূলত আমাদের সম্পর্ককে অনেক গভীর করে গড়ে তোলে। তারপর 4, অপ্রয়োজনীয় তুলনা। এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই তুলনা, অন্যের সাথে তুলনা, এই তুলনা সবচেয়ে বিষাক্ত বিষয়গুলোর মধ্যে একটি, সবচেয়ে বিষাক্ত বিষয়গুলোর মধ্যে একটি। যখন আমরা বলি যে ওর স্বামী এমন করে, ওর স্বামী এত রোজগার করে, যখন আমরা বলি যে ওর স্ত্রী ওভাবে করে, ওর স্ত্রীর এত গুণ আছে, এই যে এই ধরনের তুলনা, এই তুলনাগুলো শুধু কষ্টই দেয়, অর্জন কিছু হয় না, অর্জন কিছুই হয় না, এগুলো শুধু কষ্টই দেয়। তাই এই অপ্রয়োজনীয়, এই অহেতুক তুলনা, এগুলো থেকে চলুন আমরা বেরিয়ে এসে আমাদের সম্পর্কটাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলি। তারপর 5, রাগ জমিয়ে রাখা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে ঝগড়া, আবার মতের অমিল হতেই পারে। এই ঝগড়া, মতের অমিল, এগুলো খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটা দিনের পর দিন জমিয়ে রাখা মোটেও উচিত নয়, জমিয়ে রাখা উচিত নয়। এই যে আমরা যখন জমিয়ে রাখি, তখন আমাদের মধ্যে তিক্ততা আসতে পারে, সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তিক্ততা যত বাড়বে তত সম্পর্ক ভেঙে যাবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আমাদেরকে সময় থাকতে আমাদের সাবধান হতে হবে, সমাধানের জন্য এগিয়ে আসতে হবে, একে অপরের সাথে কথা বলার যে উদ্যোগ, সেই উদ্যোগের বিষয়ে উদ্যোগ নিতে হবে আমাদের। তারপর 6, মিথ্যা। সত্য গোপন করা কিংবা মিথ্যা বলা, এটা বিশ্বাস ভাঙার সবচেয়ে সহজ উপায়। আমরা একবার যদি এই বিশ্বাস ভেঙে ফেলি, একবার যদি এই বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেটাকে জোড়া অনেক কঠিন হয়ে পড়ে। হয়তো আমরা এই বিশ্বাস ভাঙার পর দুজনে একসাথে থাকি, দীর্ঘদিন থাকি, কিন্তু ওই যে সম্পর্কের যে চির, বিশ্বাস ভেঙে যাওয়ার কারণে যে চির ধরেছে, সেটা কিন্তু থেকেই যায়। তাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সত্য গোপন করা, মিথ্যা বলা কখনোই উচিত নয়, কখনোই এটা আমাদের করা উচিত নয়। সম্পর্ক স্বচ্ছ রাখার জন্যে একে অন্যের কাছে সত্য বলতে হবে। তারপর যদি তাৎক্ষণিক একটা মনোমালিন্য হয়ও, তবু দুজনের মধ্যে দূরত্ব বাড়বে না। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক আসলে একে অপরের প্রতি দায়িত্ব, যত্ন এবং ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে। একে অপরের উপর বিশ্বাস, যত্ন আর দায়িত্ব, ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে। এই সম্পর্কের ভেতর যখন অবিশ্বাস, তারপর অহংকার, অবহেলা, রাগ, তুলনা, মিথ্যা এগুলো ঢুকে যায়, তখন এই সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই আসুন আমরা সতর্ক হই, আমাদের এই দাম্পত্য সম্পর্কে আমরা এই নেতিবাচক দিকগুলোকে ঢুকতে না দেই। আমরা যদি বুঝতে পারি যে আমাদের সম্পর্কে এগুলো প্রবেশ করছে, তাহলে যেন আমরা সাবধান হই, আমরা সচেতনভাবে এই সম্পর্ক থেকে এগুলোকে বের করে দিই। আপনার দাম্পত্য জীবন অনেক সুন্দর ও সুখময় হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার অনুভূতির কথা জানান। আপনি সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন।
আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভরাত্রি।